আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজমপুর মাধ্যমিক বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া হতে। আজকে শিক্ষার্থীরা শিখছে হচ্ছে ভেজাল সার শনাক্তকরণ পদ্ধতি। সারের ভিতরে আসলে বিভিন্ন রকম ভেজাল থেকে থাকে, তো এই ভেজাল সার শনাক্তকরণ পদ্ধতি দশম শ্রেণীর শিক্ষার্থীরা কৃষি শিক্ষা ব্যবহারিক অংশ হিসাবে তাদেরকে শেখানো হলো। তো আচ্ছা, এখানে এই যে আমরা ইউরিয়া সার ভেজাল আছে কিনা এটা কিভাবে বুঝবো বলো তো একজন? ইউরিয়া সার প্রথমে আমরা এখানে একটা বিকারের ভিতরে কিছু পানি নেবো, পানি নেওয়ার পরে ইউরিয়া সারটা নেবো, নেওয়ার পরে এটা গলাবো। যখন সারটা পরিপূর্ণ গলে যাবে তখন ভাববো যে জানবো এটা ভেজাল নেই এবং বাইরে ঠান্ডা অনুভূতি হবে। আর যদি এটা না করতো, ঠান্ডা অনুভূতি না করতো, তাহলে এটা ভেজাল। আচ্ছা, ঠান্ডা অনুভূত কেন হচ্ছে? আচ্ছা, ঠান্ডা অনুভূতি হচ্ছে কারণ এটাতে অ্যামোনিয়া আছে এবং ঝাঁঝালো গন্ধ, তাই না? আচ্ছা আচ্ছা, ওকে। আর একটা সার ডায়াজোনিন, এটা তো হচ্ছে কীটনাশক, তাই না? আচ্ছা, তো এরপরে এমওপি সারটা আমরা হচ্ছে কিভাবে পরীক্ষা করেছি একজন বলো তো? এমওপি সার, এই যে শিক্ষার্থীরা, এই যে ছেলেরা আছে এই পাশে মেয়েরা, আচ্ছা বলো তো এমওপি সার কিভাবে ভেজাল শনাক্ত করতে হয়? আচ্ছা, হ্যাঁ বলো। উপরে স্তর ভেজাল না, অল্প পরিমাণে ভেজাল আছে। আচ্ছা, হাতে নিলে কি দানাদার বা মুট এরকম বাঁধে? ভেজাল নেই। আচ্ছা, আমরা দেখেছি আর একটা হচ্ছে টিএসপি সার। টিএসপি সারটা ভেজাল প্রমাণিত করতে হলে পারে বা এর সহজ পরীক্ষা পদ্ধতি একজন বলতে হবে। কে বলবে? আমরা এই যে টিএসপি সারের ভেজাল আছে কিনা সেটা প্রমাণ কিভাবে পাবো একজন বলো তো? তো প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম যে এটাতে হচ্ছে ভেজাল নেই এবং হচ্ছে এটা ভালোভাবে আমরা জানার জন্য বিকরে আমরা পানি নিলাম। পানি নেওয়ার পর 2-3 চামচ টিএসপি সার দিলাম, দিয়ে গোলালাম। গোলানোর পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে এটা হচ্ছে নারকেলের পানির মতন, স্বচ্ছ পানির মতো হয়েছে, তাই না? স্বচ্ছ পানির মতন দ্রবণ ধারণ করেছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে টিএসপি সারে নির্ভেজাল, মানে আসলে ভেজাল নাই। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে শিক্ষার্থীরা হাতে কলমে সার ভেজাল আছে কিনা তাদেরকে শেখানো হলো। তো আশা করছি এর মাধ্যমেই শিক্ষার্থীরা একদিন বড় হয়ে বড় বড় বিজ্ঞানী হবে এবং এই যে প্রযুক্তি তারা শিখলো, যেহেতু কৃষি প্রধান বাংলাদেশ, কৃষকদের তারা এই ভেজাল সার শনাক্ত করতে সহযোগিতা করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।